আচ্ছা বলো তো বিএজি এই শব্দটার উচ্চারণ কি ব্যাগ হবে নাকি বেগ হবে? সিএটি এই শব্দটার উচ্চারণ কি ক্যাট হবে নাকি কেট হবে? তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা এ এবং ই এই লেটার দুটির উচ্চারণটা নতুন শব্দের বেলায় ঘুলিয়ে ফেলো। এ এর জায়গায় ই উচ্চারণ করো, আবার কেউ কেউ ই এর জায়গায় এ এর উচ্চারণ করে ফেলো। তবে আজকের পর থেকে তোমরা আর এই ভুলগুলো করবে না, কেননা তুমি আজকে শিখে যাবে কেন এই শব্দটার উচ্চারণ ব্যাগ হচ্ছে, অর্থাৎ এ এর উচ্চারণ কেন এ হচ্ছে। হ্যালো গাইজ, আমি রাফি আর তোমরা দেখছো রাফিজ ইংলিশ। আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইংরেজি উচ্চারণের সিবিসি রুল নিয়ে। এই সিবিসি রুলটি ইংরেজি উচ্চারণ শেখার মূল ভিত্তি। সিবিসি রুলটি আলোচনা করার আগে আমাদের জানতে হবে ইংরেজি অ্যালফাবেটের মধ্যে যে 5টি ভাওয়েল লেটার আছে তাদের সঠিক ধ্বনিটা কীরকম হয়, কারণ এই ভাওয়েলগুলি তো ইংরেজি ভাষায় কার চিহ্নের কাজ করে, অর্থাৎ আকার একার ইকারের কাজ করে থাকে। ভাওয়েলসগুলো হলো এ ই আই ও ইউ। এই ভাওয়েলসগুলোর দুই ধরনের সাউন্ড হয়ে থাকে, একটি হচ্ছে লং সাউন্ড এবং অন্যটি হচ্ছে শর্ট সাউন্ড। ভাওয়েলের শর্ট সাউন্ডগুলো হলো এ ভাওয়েলটির শর্ট সাউন্ড হলো এ, ই ভাওয়েলটির শর্ট সাউন্ড হলো এ, আই ভাওয়েলটির শর্ট সাউন্ড হলো ই, উ ভাওয়েলটির শর্ট সাউন্ড হলো অ, ইউ ভাওয়েলটির শর্ট সাউন্ড হলো আ। এবার প্রশ্ন হলো ভাওয়েলসগুলো কখন শর্ট সাউন্ড দিবে আর কখন লং সাউন্ড দিবে সেটা বুঝবো কি করে? উত্তরটা হলো ভাওয়েলসগুলো যখন সিবিসি রুলসের মধ্যে পড়ে শুধুমাত্র তখনই ভাওয়েলসগুলো শর্ট সাউন্ড দিবে। এখন চলো দেখে নেওয়া যাক সিবিসি রুলটির মানে কি। সিবিসি মানে হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। মনে রাখবে সিবিসি রুলটি ভাওয়েলসের শর্ট সাউন্ডের জন্য ব্যবহার করা হয়। চিন্তার কোনো কারণ নেই, উদাহরণগুলো দেখলে খুব সহজেই বুঝতে পারবে যে সিবিসি রুলটি কখন কোথায় কিভাবে বসে থাকে এবং ভাওয়েলগুলোর সাউন্ড তখন কীরকম হবে। এই সম্পূর্ণ ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। চলো এবার কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝে নেওয়া যাক। এ ভাওয়েলটির শর্ট সাউন্ড হলো এ এর মতো। উদাহরণ যেমন ফ্যাট, এফ এ টি, ফ্যাট। এই শব্দটিতে কিন্তু এটা এ সাউন্ড দিচ্ছে। ফ্যাট, ফ এ ট, ফ্যাট। কারণ কি? কারণ হলো ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু সিবিসি রুলটি অ্যাপ্লাই হয়েছে। কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এই প্যাটার্নটি পাওয়া গেছে এই শব্দটিতে, অর্থাৎ প্রথমে এফ কনসোনেন্ট আছে, তারপরে এ ভাওয়েল এবং সবশেষে টি কনসোনেন্টটি আছে, যার কারণে এই যে এটা এর শর্ট সাউন্ড হচ্ছে এখানে। আর আমরা তো জানি এ এর শর্ট সাউন্ড কি, এ এর শর্ট সাউন্ড হলো এ, তাই এখানে আমরা এটাকে এ এর মতো উচ্চারণ করছি, ফ এ ট, ফ্যাট। ঠিক আছে, বুঝতে পেরেছ কেন এরকমভাবে উচ্চারণটা করছি? এফ এ টি, ফ্যাট, ফ্যাট মানে মোটা। হ্যাট, এইচ এ টি, হ্যাট, হ্যাট মানে টুপি। এখানেও এ এর উচ্চারণটা এ এর মতো হচ্ছে, কারণ শব্দটা সিবিসি রুলসের আন্ডারে পড়েছে। সো শব্দগুলোতে এ এর শর্ট সাউন্ড হচ্ছে। এ এর শর্ট সাউন্ডটা কি? এ। ঠিক আছে, মনে থাকবে তো? ভাওয়েলসগুলোর লং সাউন্ডের একটি সুন্দর ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়েছে, অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও, তাহলে ইংরেজি উচ্চারণের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। সো এবার ই ভাওয়েলটার উচ্চারণটা দেখে নেই। ই ভাওয়েলটার শর্ট সাউন্ডটা হচ্ছে এ এর মতো। ঠিক আছে, উদাহরণ যেমন গেট, জিইটি, গেট।
এখানে ই এর উচ্চারণ এ এর মতো হচ্ছে। আর তোমরা নিশ্চয়ই এখন বুঝতেই পারছো যে এমনটা কেন হচ্ছে। কেননা শব্দটা সিবিসি রুলসের মধ্যে পড়েছে। আর সিবিসি রুলসের মধ্যে পড়লে ভাওয়েল লেটারটার শর্ট সাউন্ড হবে, সেটা আমরা জানি। সো এখানে ই এর শর্ট সাউন্ড এ এর মতো হচ্ছে। গেট, জিইটি, গেট, গেট মানে পাওয়া। লেট, এলইটি, লেট, লেট মানে কোনো কিছু করতে দেয়া। কেন এখানে ই এর শর্ট সাউন্ড এ হয়েছে এটা নিশ্চয় তোমরা এখন বুঝতে পেরেছ সিবিসি রুলসের কারণে, ঠিক তো? নেক্সট ভাওয়েলটি হচ্ছে আই। আই ভাওয়েলটির শর্ট সাউন্ড হলো ই এর মতো, অর্থাৎ ইকারের মতো উচ্চারিত হয় আই। উদাহরণ যেমন বিগ, বিআইজি, বিগ। এখানে একটি জিনিস লক্ষ্য করো, শব্দটা কিন্তু সিবিসি রুলের মধ্যে পড়েছে, তাই বিআইজি, বিগ হচ্ছে। বিগ মানে বড়। সিট, এসআইটি, সিট, সিট মানে বসা। এই শব্দটিতেও কিন্তু সিবিসি রুলটি অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ প্রথমে এস কনসোনেন্ট, পরে আই ভাওয়েল এবং তারপরে টি কনসোনেন্ট আছে। তাই এখানে আই এর শর্ট সাউন্ড ই, অর্থাৎ ইকার হয়েছে। এখন নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। শব্দগুলোকে ভালোভাবে খেয়াল করে রুলসগুলোর সাথে মিলিয়ে দেখবে যে কোন রুলসটা অ্যাপ্লাই হচ্ছে তোমার শব্দের সাথে, ঠিক আছে? সো আই এর শর্ট সাউন্ড কি পেলাম? ই, অর্থাৎ ইকার। আমাদের পরবর্তী ভাওয়েলটি হলো উ। এই উ ভাওয়েলটির জন্য আমরা শর্ট সাউন্ড হিসেবে পাই অ সাউন্ডটিকে। তাহলে উ লেটারের শর্ট সাউন্ড কি? অ সাউন্ড, ঠিক আছে? উদাহরণ যেমন ডগ, ডিওজি, ডগ, ডগ মানে কুকুর। এখানে দেখো সিবিসি রুলটি অ্যাপ্লাই হয়েছে, প্রথমে কনসোনেন্ট, পরে ভাওয়েল এবং তারপরে আবারও কনসোনেন্ট আছে, অর্থাৎ শব্দটি সিবিসি রুলে পড়েছে। তাই এখানে উ এর শর্ট সাউন্ড অ হচ্ছে। পট, পিউটি, পট, পট মানে পাত্র। লক্ষ্য করে দেখো এই শব্দটিও কিন্তু সিবিসি রুলের আন্ডারেই পড়েছে, ঠিক সেজন্যই কিন্তু উ এর অ সাউন্ড হচ্ছে। বুঝতে পেরেছ? এবার সর্বশেষ ভাওয়েল ইউ। ইউ লেটারটার উচ্চারণটা দেখে নেওয়া যাক। তো ইউ এর জন্য যে শর্ট সাউন্ডটা পাই সেটা হলো আ। এই উচ্চারণটা একটু ভালো করে লক্ষ্য করো। তোমরা অনেকেই এই লেটারটার উচ্চারণটা ভুল করে থাকো। তোমরা অনেকেই আ সাউন্ডের জন্য এ লেটারটাকে ব্যবহার করো সব সময়। বাংলা বানানের ক্ষেত্রে সেটা করতে পারো, ঠিক আছে, কিন্তু ইংরেজি বানানের ক্ষেত্রে কোনোভাবেই সেটা করা যাবে না। প্রথমে দেখতে হবে ভাওয়েলটি কোন রুলসের মধ্যে পড়েছে, তারপরে সে অনুযায়ী লেটার ব্যবহার করতে হবে। একটা কথা আমি সবসময়ই বলি, বাংলা বানান থেকে ইংরেজি বানান সম্পূর্ণ আলাদা, তবে ইংরেজি বানানটাই 100% সঠিক এবং শুদ্ধ। তো মূল কথা হলো ইউ এর যে শর্ট সাউন্ড সেটা হচ্ছে আ। উদাহরণ যেমন কাট, সিইউটি, কাট। এখানে সিবিসি রুলটি অ্যাপ্লাই হয়েছে, অর্থাৎ ইউ ভাওয়েলটির শর্ট সাউন্ড আ হয়েছে। সিইউটি, কাট, কাট মানে কাটা। আর নাট, এনইউটি, নাট, নাট মানে বাদাম। লক্ষ্য করলে দেখবে যে এই শব্দটিও কিন্তু সিবিসি রুলের আন্ডারেই আছে, অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এই প্যাটার্নে আছে শব্দটি। তাই এখানে ইউ এর আ সাউন্ড হচ্ছে, অর্থাৎ ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে। এখন তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে এই যে সিবিসি রুলসটা আছে এটা শুধুমাত্র শর্ট সাউন্ডের জন্যই ব্যবহার হবে। ভাওয়েলের এই শর্ট সাউন্ডগুলো যদি একবার তুমি বুঝে নিতে পারো তাহলে ইংরেজি উচ্চারণ তোমার জন্য একদম জলের মতো সহজ হয়ে যাবে। সো তোমরা এটা বুঝতেই পারছো
যে ভাওয়েল লেটারগুলোর দুই ধরনের সাউন্ড হয়, একটা হলো লং সাউন্ড এবং অন্যটা হলো শর্ট সাউন্ড। এই দুই ধরনের সাউন্ডগুলোকে একবার আয়ত্ত করে নিলেই ইংরেজি যে কোনো শব্দের বানান তোমরা শুদ্ধভাবে চোখ বন্ধ করে ফেলতে পারবে। আর একটা কথা, এগুলো শুধু দেখলেই হবে না, বাসায় ভিডিওগুলো দেখে বারবার প্র্যাকটিসও করতে হবে। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। সি ইউ গাইস সুন, টেক কেয়ার, বাই।